খাতার পেজ নাই, পেজ না এ রে, তোমার আর পৃষ্ঠা আছে। অ্যানিলিন এসিটাইল ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে। তো এপাশে কি দেখাইছিলাম, তো এসিটাইল ক্লোরাইডের সাথে দেখ এই রিঅ্যাকশনটা দেখ, এই রিঅ্যাকশনের মধ্যে আমরা একটু রিভিউ করি। নাইট্রেশন থেকে অ্যানিলিন তৈরি, মানে অ্যানিলিনের নাইট্রেশন, তখন কি হয়, তখন এটা তো সরাসরি তৈরি হয়, নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া দিলে অর্থ পজিশনে যুক্ত হয়, প্যারা পজিশনে যুক্ত হয়, আর মেটা পজিশনে যুক্ত হয়। আর নাইট্রো এই এখন তার আগে আনিকা যে এই যে নাইট্রো আছে NO2, এটা কি অর্থ প্যারা নির্দেশক নাকি মেটা নির্দেশক, তাই শিওর তুই? কেমবে শিওর হইলে আমার বুঝা দিই, কবে কইছিলাম? আচ্ছা কে নিয়ে কইছিলাম, আমি কইলাম যে আমার ভুল ধরলাম, তো ভুল হতে পারি। এই সোনালি কদি এটা কি অর্থ প্যারা নাকি মেটা নির্দেশক? NO2, NO2 ক অর্থ মেটা আবার কি হয়, অর্থ প্যারা হবো আর না মেটা নির্দেশক হবো, অর্থ মেটা। তো এটা তো জানা লাগবো। আমি গত ক্লাসে মনে হয় ভুলে একবার কই হালাইছিলাম, NO2 হইছে অর্থ প্যারা নির্দেশক, এই জন্য। দেখ নাইট্রোজেনের হাত কত, কয়টা? তবে মধ্যে ভেজাল আছে, 3টা হাত। আর অক্সিজেনের কয়টা? অক্সিজেনের 2টা হাত। তো নাইট্রোজেনের এই যে এইভাবে অক্সিজেনের সাথে যুক্ত হয়, আরেকটা এই যে এইভাবে বন্ধন দিয়ে যুক্ত হয়, তো এই যে জায়গায় দ্বিবন্ধন আছে, তার মানে তোর NO2 বা NU এগুলা হচ্ছে যেটা তোর মেটা নির্দেশক। বুঝছিস কি? আচ্ছা, তো যার কারণে এই যে মেটা হইছে, এটা হইছে এই জন্য মেইন প্রোডাক্ট 47%। তো পরীক্ষার মধ্যে একবার আইছিল, পরীক্ষার মধ্যে রিটেন একবার আইছিল যে তোমার হইছে প্যারানাইট্রো অ্যানিলিন তৈরি করা হবে, অ্যানিলিন থেকে প্যারানাইট্রো অ্যানিলিন, তখন কিভাবে তৈরি করবি? তখন হচ্ছে যেটা NH2, এটা কিন্তু সৃজনশীলের প্রশ্ন, তারপরে পরীক্ষা তোর অ্যাডমিশনের প্রশ্ন আমি সহায়তাছি পড়াইতেছি। CH3 CuCl এটার সাথে বিক্রিয়া করে কার, এর সাথে এটা বিক্রিয়া করলে তোর যেটা সেদিনকে পড়াইছিলাম, NH তৈরি হয়, Cu তৈরি হয়, তারপরে CH3 তৈরি হয়, মানে এনকার H আর এনকার Cl মিলা HCl তৈরি করে। তারপরে এটার সাথে ধর নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া হয় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে। আজকে কেমিস্ট্রি আপাতত কয়দিন অফ থাকবো পরীক্ষা নিয়ে, তারপরে আমি এখন মাঝখানে কটা ফিজিক্স পরীক্ষা নিয়ে নেই। NaCO, CH3 নাইট্রো মূলক যেটা এই জায়গায় যুক্ত হয় NO2। অ্যানিলিন মূলক নাই, আমাকে NH2 আনা লাগবো, NO2 তো আইছি, তখন এটার কি হয়, তোর H2 আর H প্লাস এর উপস্থিতিতে রিঅ্যাকশন হইলে এই জায়গায় তোর যেটা অ্যানিলিন তৈরি। জাস্ট আমি জানার জন্য দিলাম, যদি পরীক্ষার মধ্যে কোনো সময় আহে যাতে পারস। NO2 প্লাস H3 COOH। পরীক্ষার মধ্যে আসলে আশা পারে, যেটা একবার আইছে। তো এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, যে অ্যানিলিন থেকে খুবই বিরক্ত লাগতেছে হয়তো বা তোর কাছে, একটু বিরক্ত বিরক্ত, তবে আর বেশি দিন নাই, আজকে পড়লে আর পলিমারের 2টা ক্লাস নেব,
অনেকে ভাবতেছে সেটা কবে শেষ হবে। 2-3 বার করে রিভিশন দিয়ে দেখি দিস না খুব পড়াই নাই। তো কি অ্যানিলিন থেকে ডায়াজোনিয়াম সল্ট আর হইছে ফেনল। তো অ্যানিলিনের সংকেত কি? অ্যানিলিন মানে উপরে থাকবো NH2। ইংরেজি যদি ভুল করো অ্যানিলিন মানে কি, টোলুইন মানে কি, ফেনল মানে কি, তাহলে কিন্তু মান সম্মান শেষ। তো ক্লাসের এই সোনালি তো ওই যে জৈব রসায়ন কি শেষ হয়েছে অধ্যায় নাকি? কোন পর্যন্ত আছে ক দেখি একটু, দেখি কিরকম বুঝস। ও তো মেলা ধরে আছে। এই ক্লাসে পোলাপানে বুঝে, পোলাপানের রেসপন্স কেমন একটু ধারণা নে, নাকি তুই বুঝস ক্লাস নাকি, একটু রিভিউ দে। তারপরে ইয়ে আছে না, ক্লাসে পোলাহানে অমনোযোগী থাকতে বা চুপ করে স্যার এক মিনিট পড়াইতেছে মনে মনে ভাবতেছে কবে চিতই পিঠা খাইছেন, কবে বাহা পিঠা খাইছেন, এঙ্গে ভাবে জি স্যার করে খালি আমার না। বা ক্লাস শেষে পোলাহানে কয় কি পড়াইলো কিছু বুঝলামই না। দেখ এই জায়গায় একটা ট্রিক্স আছে, পরীক্ষার মধ্যে আইবো আইবো ইম্পর্টেন্ট। বা তুই তো তোর বান্ধবী আছে, তোর বান্ধবীর নাম জানি কি? ওই যে একটা কান্নকে জানি থাকস। ও আর একটা আছে তো ওই যে কি জানি একটা বান্ধবীর নাম করলি কান্নকে জানি থাকস খালি। তো এই যে তোর এটা কি অ্যানিলিন, অ্যানিলিনের সাথে তোর নাইট্রিক অ্যাসিডের, নাইট্রাস অ্যাসিডের বিক্রিয়া হয়। দেখ নাইট্রাস অ্যাসিডের বিক্রিয়া সোডিয়াম নাইট্রেটে আর HCl থাকে, এদের সাথে বিক্রিয়া করে তোর তৈরি করে কি ডায়াজোনিয়াম সল্ট। মন দিয়ে খেয়াল কর, ডায়াজোনিয়াম সল্ট এন, বললে গেলাইলাম, N2Cl, N2Cl থাকলে তারা কয় ডায়াজোনিয়াম সল্ট প্লাস ওয়াটার তৈরি করে। এই একই বিক্রিয়া তোর, একই বিক্রিয়া হয় তোর এই যে নাইট্রাস অ্যাসিড NO2 সাথে বিক্রিয়া দেয়, বিক্রিয়া দিয়ে তোর ফেনল তৈরি করে। ওইস ফেনল তৈরি হয় প্লাস এই যে নাইট্রোজেন তৈরি হয় মানে বা সাইড প্রোডাক্ট দরকার না, মেইন প্রোডাক্ট এটা তৈরি হয়। তো আমরা বুঝুম কখন যে তখন তোর কোন সময় তোর ডায়াজোনিয়াম সল্ট তৈরি হবো, কোন সময় তোর ফেনল তৈরি হবো। এই বিক্রিয়াটা যদি আমরা 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় করাই, মানে 5 ডিগ্রি বলতে 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে, তখন যেটা তোর ডায়াজোনিয়াম সল্ট তৈরি হবে। আর এই বিক্রিয়াটারে যখন তুই উচ্চ তাপমাত্রায় করাবি, একটু একটু বেশি তাপমাত্রায় দিবি, তখন এসে যেটা তোর, তোর যেটা 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তখন এসে যেটা তোর ফিনল তৈরি হবে। বুঝছিস কি? এই যে এই জায়গায় তোর এই যে সোডিয়াম নাইট্রেটও থাকবো, মানে সবই থাকবো, এগুলা এগুলা সব একই, HCl সব একই, কিন্তু খালি তোর কি হবো, খালি তাপমাত্রার পার্থক্যের কারণে। এই আনিকা বুঝছিস? আচ্ছা, তার মানে কি যদি আমরা অ্যানিলিনের সাথে 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া করাই, তাহলে ডায়াজোনিয়াম সল্ট তৈরি হবে। তো এইটা আবার যদি কি করিস একটু উচ্চ তাপমাত্রায় করাইতে ফেনল তৈরি হবে। এখন যদি ডায়াজোনিয়াম সল্ট যদি আবার তাপ দেওয়া হয়, যদি সাধারণ ভাবে তাপ দেওয়া হয়, তাপ দেওয়া হয়, যদি তাপ দেওয়া হয়, তাপ দিলে তো ফেনল পাওয়া যায়। মানে একটু তাপমাত্রা বাড়িয়ে দিলেই ফেনল পাওয়া যায়। এলে কিন্তু ওই যে একটা থেকে আরেকটা ট্রান্সফার বের গেলে লাগবে, মানে 0 থেকে 5 ডিগ্রি না হয়ে একটু বেশি হলে 40 বা 10 একটা রুম টেম্পারেচার ইংরেজি দিলেই হয়ে যায়।
এই পর্যন্তই থাক, আমরা এখন ডায়াজোনিয়াম সল্টে প্রবেশ করি। এই সেটা কদ্দুর সেই দিয়ে পারি, বেশি পড়ার নেই, মানে আশা করি সেই দেওয়া যাবে। ডায়াজোনিয়াম সল্ট, SaLt। ডায়াজোনিয়াম সল্ট কি? এরকম যদি বেনজিনের মাথায় কি থাকে, N2Cl থাকে, তো এটারে কয় ডায়াজোনিয়াম সল্ট। সোনালী কদিহি বেনজিনের মাথায় যে এরকম থাকে, তো এটারে কি কয়? NH2। এটারে কি কয় সোনালী? আয় তোরে না, এই যে এই পেজে পড়াইলাম, এখন এতক্ষণে পড়াইলাম, দেখছো কয়বার লিখছি? একবার, দুইবার, এই যে একবার, তিনবার, এই যে চারবার, পাঁচবার, 2 দিন ধরে এটাই পড়াইতেছি, এই যে 6বার। তারপরে কস আমার ক্লাসে কিরকম মনোযোগ, এই যে দেখ 7বার, সারাদিন ধরে ইংরেজিতে পড়াইতেছি, তারপরে হপায় কস এটা নাইট্রোস, মানে সুজাসুজি বাদ দিয়ে নুপুরের নাহাল, নুপুরের কথা মনে পড়লো, সেটার মানে খিদা লাগছে, বিদায় যেটা না খেয়ে রয়েছে, আর যে কেনাই। এটার নাম হচ্ছে অ্যানিলিন। এটার মাথায় যদি CH3 থাকতো তো কি হবো সোনালী ক? হ, যদি OH থাকে, হ, আর এই যে যদি N2Cl থাকে তাহলে ডায়াজোনিয়াম সল্ট। আমার একটু মান সম্মান রাখিস, এমনি তো তারা মান সম্মান সব আমার ধুলাই মিশিয়ে হালাইছ, একটু রাখিস। তো যদি আমরা বেশি তাপমাত্রায় দিই, একটু আগে রিয়াকশনটা পড়লাম, ডায়াজোনিয়াম সল্টে যদি একটু বেশি তাপমাত্রা দিতে কি হয়, ফেনল হয়। একটু আগে পড়ছি, মানে ওই পেজে পড়ে আইছি, এই ডায়াজোনিয়াম সল্টে যদি তাপমাত্রা বাড়িয়ে দেওয়া হয় তাই কি হয়, ফেনল হয়। ডায়াজোনিয়াম সল্ট থেকে আমরা ফেনল তৈরি করলাম, এখন আমরা ফেনল থেকে ডায়াজোনিয়াম সল্ট তৈরি করব। PaCNOL, ফেনল টু ডায়া, এই ভালো করে পড়ে পরীক্ষা দিবি। ডায়াজোনিয়াম, প্রশ্ন কিন্তু সুন্দর হইতাছে, দুইটা করলাম, দুইটাই সুন্দর হয়েছে। ক্লাস নোট পড়লে, ক্লাস নোট দেখে আমি প্রশ্ন করতেছি। ফেনল, ফেনলের মধ্যে যে জিঙ্ক ডাস্ট মানে কি, জিঙ্কের গুঁড়ে ব্যবহার করা হয়, তাহলে হচ্ছে যেটা হেডে, তাহলে ফেনল থেকে তোর বেনজিন পাওয়া যায়। তারপরে বেনজিনটা যদি নাইট্রিক অ্যাসিড দেওয়া হয় আর সালফিউরিক অ্যাসিড দেওয়া হয়, H2SO4, তাহলে হচ্ছে নাইট্রোমূলক যুক্ত NO2। এই দিকটা কতবার যে লিখলাম আমি, যে NO2 যুক্ত হয়, NO2। তারপরে এটার সাথে যদি টিন দেওয়া হয়, টিন আর HCl, তাহলে যেটা এই জায়গায় NO2 জায়গায় কি হয়, NH যুক্ত হয়, NH2। তো এই যে আমরা NH2 পেয়ে গেলাম গা, মানে এই যে এই পর্যন্ত পাইছি, এই যে NH2 পাইছি, এই যে কই যে NH2 পাইছি, অনেক জায়গায় কি হবো, এই যে নাইট্রাস অ্যাসিড, এই ClR 0 থেকে 5°C তাপমাত্রা দিমু, তাই এই পেয়ে যাবো, মানে হে একই বিক্রিয়া বারে বারে। তো এটা কি করবো, সোডিয়াম নাইট্রেট HCl আর হচ্ছে তার 0 থেকে 5°C তাপমাত্রা, তো কি হবো, ডায়াজোনিয়াম সল্ট, N2Cl, মানে বিষয় একই। তো এইটা থেকে সরাসরি তোর এই যে আহা যায় করে, এই যে NH2 তে আহা যায়, এটা একটা রিয়াকশন আছে, চোখের সামনে আইলো দিয়া দিই। এতে 300°C তাপমাত্রায় দেয় কি, দেয় ড্রাই জিঙ্ক ক্লোরাইড। এই সোনালি, আনিকা বুঝছিস? তো বুঝলে তো খুবই ভালো।
এটা কি পড়ামো? এক সেকেন্ড আমার একটু সময় দে। ডায়াজোনিয়াম salt to phenol, diazoxide salt, phosphoric acid. আচ্ছা পরে যদি একটু বড় বড়। তো এখন আমরা পড়বো ডায়াজোনিয়াম সল্ট থেকে কিভাবে ফেনল তৈরি। তো দেখাইলাম ডায়াজোনিয়াম সল্ট থেকে ফেনল আরেকভাবে তৈরি করা যায়। এটার এই রিঅ্যাকশনটা আরেকভাবে হয়, একটু বড়। এন NCl N2Cl এর সাথে যদি আমরা H3PO2 প্লাস H2O আর পানির বিক্রিয়া করি। ক্যালকা তবে পড়া এই অ্যাসিডের নাম কি? এই অ্যাসিড না খালি যে পড়াটা ধরুম ওই জায়গায় দিই। এটা আমি কো দিলে জীবনে মন থাকবো না। H3PO4 H3PO3 H3PO2 H3P আচ্ছা এই তিনটার নাম মন জানি থাকে। এই তিনটার নাম হচ্ছে HW। বিক্রিয়া করলে এটার নাম কি সোনালি? হ্যাঁ বেনজিন। এই ফিজিক্স স্যার কেমন পড়ায়? পড়া বুঝিস? একদিন না পড়ছে তার এক সপ্তাহ আগে। আহ, ওইটা গেল। তো এইভাবে করলে স্টেবল পুলাহান রেগুলার করে হারা পারে না। সমস্যা নেই, আমাগো আমরা খুবই এগিয়ে আছি। আমগো আর একটা দুইটা ক্লাস নিলেই তো চলো তো ইচ্ছে শুরু। তারপরে ওই যে কি জানি মহাকর্ষ বিকর্ষ আর কি কি জানি শুরু করব। তো এটা থেকে এটা এই যে এই বিক্রিয়াটা আমি দেখাইলাম এই জায়গায় এটা তৈরি হয় বেনজিনের সাথে এই যে এটার বিক্রিয়া, এরকম বিক্রিয়া সেদিনকে দেখাইছিলাম একটা কিউমিন তৈরিতে। হ্যাঁ আগের বিক্রিয়া খালি বারবার রিপিট হইতাছে, কিন্তু তখন মাথায় কিছুই ঢুকতাছে না কি এর জন্য, কারণ তোরা পড়ছি না। তারপর এটার মধ্যে অক্সিজেনের বিক্রিয়া 130°C তাপমাত্রা। ভাবতেছো যে কি মনে হয় কঠিন বিক্রিয়া, এটা কঠিন না। না এগুলা আমি যে সেদিনকে বুঝিয়ে দিছি। এই যে দেখ, এই দেখ এটার সাথে এই যে ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে এই বিক্রিয়া যে কিউমিন তৈরি হয়েছে, এটার সাথে অক্সিজেনের বিক্রিয়াতে এটা তৈরি হয়েছে। সেই বিক্রিয়াগুলো আমি আবার পুনরায় লিখতাছি। কিউমিন থেকে ফেনল খালি আগে একটা স্টেপ যোগ হয়েছে। এই সেই বিক্রিয়াটা আমি লিখতাছি। কিন্তু আমার এতই ভাগ্য যে এমন গাদিগো পড়াই, সমস্যা নেই, আমার মাথায় প্ল্যান আছে। এই পরের অধ্যায়গুলো দেখে নেবেন আমি কি করি। পরের অধ্যায়গুলো প্রতিদিন যা যা পড়ামু সব পড়া প্রতিদিন, তারপরের দিন ধরুন এই অধ্যায়টা খালি শেষ করে দেবো। আর দুইটা ক্লাস আজকের ক্লাস গেলে এই জায়গায় ওয়েস্ট
জায়গায় অক্সিজেন যায়, অক্সিজেন যায় এটা ইনকার এই জায়গায় একটা অক্সিজেন যুক্ত হয় আর এই হাইড্রোজেনের লগে আরেকটা অক্সিজেন যেটা যুক্ত যুক্ত এটা তৈরি করে। এই জায়গা থেকে সালফিউরিক অ্যাসিড দিয়ে ওয়াটার জায়গা পরে এটা তৈরি হয়। আগের বিক্রিয়া বারবার দেখে দিচ্ছি। খাচ্ছর মার্কা বিক্রিয়া। এই পরীক্ষার মধ্যে আইবো হন যেটা পড়াবো সেন্ড মেয়ার বিক্রিয়া। আর এক পেজ আছে। সেন্ড মেয়ার রিয়াকশন রিয়াকশন তো সেন্ড মেয়ার রিয়াকশনটা মূলত ডায়াজোনিয়াম সল্টের মাধ্যমে হয়। N2Cl তার কপার ক্লোরাইড CuCl2 HCl যদি আমি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দিই তাহলে হচ্ছে যেটা এই জায়গায় তোর ক্লোরিন যুক্ত হয় প্লাস HCl তৈরি। এই একই বিক্রিয়া যদি আমি কপার ক্লোরাইড না দিয়ে যদি কপার ব্রোমাইড ব্যবহার করি তাহলে ওই জায়গায় খালি ব্রোমিন যুক্ত হবে N2Cl। আমি এই জায়গায় কপার ব্রোমাইড দিই HBr 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তাহলে কি হবো এই জায়গায় ব্রোমিন যুক্ত প্লাস HCl তৈরি। মানে এটা প্রভাবক এই যে তোর HBr দিলে যে H আর Cl মিলে কার্বন গেছে